এবারে 8 অঙ্কটা আসা যাক। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করি। তাহলে আমাকে এখান থেকে প্রত্যেকটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে হবে। 6টি পৃষ্ঠতল 216 বর্গ সেন্টিমিটার আছে, তাহলে অতএব প্রত্যেকটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 216/6। 6 দুগুণে 12, 3 6 18, 19 20 21, 3 দিতে 36, 6 6 36, তাহলে 36 সেমি। প্রত্যেকটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216/6 করলে 36 বর্গ সেমি হয়, অর্থাৎ এক একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেমি। তাহলে এখানে ঘনক যেহেতু আছে সবকটা বাহুই সমান, অর্থাৎ তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে আমরা এখান থেকে সহজেই পেয়ে যাব। ঘনকটির দৈর্ঘ্য বা প্রস্থ যা খুশি লিখতে পারি। তা দৈর্ঘ্য কত হবে? 36কে বর্গমূল করলে, অর্থাৎ ক্ষেত্রফলকে বর্গমূল করলে দৈর্ঘ্য পাওয়া যায় সবসময়, তাহলে 6 হয়। তাহলে 6 সেমি হচ্ছে ঘনকটির দৈর্ঘ্য। আমরা কি জানি ক্ষেত্রফলের সঙ্গে যদি দৈর্ঘ্য গুণ করা যায় তাহলে কি হবে? ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাই। তাহলে অতএব ঘনকটির আয়তন হচ্ছে 36 × 6। 36-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 6 6 36, 6 হাতে 3, 3 6 18, 19 20 21, 216 ঘন সেমি। তাহলে এই হচ্ছে অ্যান্সার। 9 অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপালের আয়তন হচ্ছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে সমকোণী চৌপালকে যদি সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয় তাহলে এটাকে দুভাগে ভাগ করতে হবে। তাহলে প্রতিটি ঘনকের আয়তন 432/2। 432কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 2 দুগুণে 4, 3 নামলো 2 1 2, 1 2, 6 দুগুণে 12, 216 ঘন সেমি। 216 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে আমার ঘনকের আয়তন। এর বলেছে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত। তাহলে একটা ঘনকের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা গুণ করলে, অর্থাৎ এখানে যেহেতু এটা ঘনক তাহলে দৈর্ঘ্যের 3 বার গুণ করলে আমরা এখানে কি পাবো? 216 পাবো। তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান তাহলে কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 216কে আমরা ঘনমূল করব, তাহলেই হবে। যেমন আমরা ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য পেতাম, তেমন ঘনকের আয়তনটাকে আমরা ঘনমূল করলে তার দৈর্ঘ্য পাবো। তাহলে এটা কিভাবে পাবো? 216কে দরকার হয় আমরা উৎপাদক করে নেব। 216কে 2 1 2, 0 8 দুগুণে 16, 108, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 9 27, 3 3 9, 3টে 2 3টে 3, অর্থাৎ তাহলে কত পাচ্ছি? একটা 2 একটা 3, একটা 2 একটা 3, আর একটা 2 আর একটা 3, অর্থাৎ 2 × 3 তার কিউব পাচ্ছি, অর্থাৎ 6-এর কিউব পাচ্ছি। অর্থাৎ 6কে 3 বার গুণ করলে আমরা কি পাবো? 6কে 3 বার গুণ করলে তবে আমরা ঘনমূল করতে পারবো। তাহলে ঘনমূলের বাইরে তাহলে নিয়ে চলে এলাম, ঘনমূল করে ফেললাম। তাহলে এটা কত হচ্ছে? 6। তাহলে 200, তাহলে 6কে 3 বার গুণ করলে 216 হয়, 216-র ঘনমূল করলে 6 হয়। তাহলে প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার।
এখানে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে এখানে ধরে নেব, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক। তাহলে ঘনকের আয়তন কত হবে? এক্স কিউব ঘন একক, এটা হচ্ছে সূত্রানুযায়ী। এবার বলছে ঘনকের প্রত্যেকটা বাহুকে 50% কমানো হলো, তাহলে এক্সের 50% কমানো হলে তাহলে কত হবে? তাহলে এক্সের 50% কমানো হলো সমান তাহলে কত? তাহলে 100-তে 50 কমলো, এক্সে কত কমবে? তার মানে তাহলে 100-তে কমলো হচ্ছে 50-এর 100, এক্সে কমবে কত? এইটা। তাহলে এক্স 5 × 10, তাহলে x/2 একক হয়ে যাবে। তাহলে এক্সের 50% কমানো হলে বাহু দৈর্ঘ্য হয়ে যাবে x/2 একক। তার মানে 50% মানে অর্ধেক, 100-র অর্ধেক হচ্ছে 50, তাহলে এক্সের অর্ধেক তাহলে x/2, 1/2 হবে অ্যাকচুয়ালি, x/2 হচ্ছে। তাহলে এখন তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্য হলো। তাহলে আয়তন কত হবে? অতএব ঘনকের, এটা লিখব পরিবর্তিত ঘনকের আয়তন সমান তাহলে x/2 হোল কিউব। তাহলে এক্স কিউব বাই 2 × 4, 4 × 8 ঘন একক। তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন তাহলে কত? x3/8 ঘন একক। এখন আগে ছিল কত? x3 ঘন একক, এখন হয়েছে এত ঘন একক। তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত জিজ্ঞাসা করেছে। তাহলে মূল ঘনক তাহলে অর্থাৎ কি জিজ্ঞাসা করেছে এখানে লিখেই দিই, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত কত? মূল ঘনকের আগে ছিল হচ্ছে x3, আর পরিবর্তিত ঘনকের আয়তনের হচ্ছে x3/8। তাই দুটোতেই x3 আছে, x3 কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে 1 পড়ে থাকবে, 1/8 পড়ে থাকবে। কোনাকুনি গুণ করবো, 8 × 8, আর এটা 1 পড়ে থাকবে। বা এরমভাবে বললেও হবে, এর সঙ্গে 8 গুণ করবো, এর সঙ্গে 8 গুণ করবো, এর সঙ্গে 8 গুণ করলে 8 × 8 হয়, এর সঙ্গে 8 গুণ করলে 8 কেটে গিয়ে 1 হয়। তাহলে 8:1। তাহলে অ্যান্সার হচ্ছে 8:1। 11 অঙ্কটা, একটি সমকোণী চৌপলাকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তো একটি সমকোণী চৌপলাকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হচ্ছে কত? 3x = 2x = 1x, মানে শুধু x। কেন? আমাকে লাস্টে বার করতে বলেছে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়। তাহলে বাক্সটি সমগ্র তলের আমাকে ক্ষেত্রফল বার করতে গেলে তো আগে তো আমাকে বাক্সটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানতে হবে। তো সেই জন্য তাদের অনুপাত যেহেতু দেওয়া আছে, সেগুলোর সঙ্গে একটা করে x ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি x দিয়ে পেয়ে গেলাম। এখন ওর আয়তন দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে শর্তানুসারে লিখতে পারি দৈর্ঘ্যের সঙ্গে, প্রস্থের সঙ্গে আর উচ্চতা 3টে গুণ করলে আমরা কী পাই? আয়তন পাই। তাহলে 3x × 2x × x করলে কত পাবো? আমরা আয়তন পাবো। তাহলে এটাই হচ্ছে শর্তানুসারে হলো। গুণ করলে কত হবে? 3 × 2 = 6, 3টে x গুণ করলে x3 হবে, আর এটা 384। তাহলে x3 সমান তাহলে কত? 384/6। কাটাকাটি করে দেবো, 6 × 6 = 36, 37 × 38 2 পড়ে থাকে, 24,
6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, তাহলে 64। তাহলে অতএব এক্স কিউব সমান তাহলে কত পেলাম? 64। তাহলে এক্স সমান কত? এক্স সমান কত? তাহলে এখানে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 64 পাওয়া যায়? 4 4 16, 4 16 64, অর্থাৎ 4কে 3 বার গুণ করলে আমরা 64 পাই। তাহলে এক্স সমান কত? 4। তাহলে এক্সের মান যেহেতু 4, তাহলে দৈর্ঘ্য সমান তাহলে কত? তাহলে অতএব দৈর্ঘ্য সমান তাহলে 3x। তাহলে 3 × 4, তাহলে 12 সেমি। প্রস্থ কত? প্রস্থ ধরা হয়েছিল 2x, তাহলে 2x সমান তাহলে কত? 2 × 4, 4 দুগুণে তাহলে 8 সেমি। আর উচ্চতা কত? উচ্চতা ধরা হয়েছে x, তার মানে সমান 4, সমান তাহলে 4 সেমি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আমরা পেয়ে গেছি। সুতরাং এর বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রে ফেলে দেবো। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত? সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সবকটাই দুবার করে আছে, সেই জন্য 2 দিয়ে গুণ। তাহলে এটাই হচ্ছে সূত্র। তাহলে করে দিলে কত হয়? 8 12 96, 4 8 32, 4 12 48। তাহলে 2 × 3 যোগ করলে কত হয়? করে নিই। 96, 32, 48, 6 7 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 আর 1 10, আর 3 13, 14 15 16 17, তাহলে 176। তাকে ডবল করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 14, আর 1 15, 5 হাতে 1, 2 1 2 আর 1 3, 352 বর্গ সেমি। তাহলে 352 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার। এবার 12 অঙ্কে আসা যাক। কী বলেছে? একটি চা বাক্সে ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে দেওয়া আছে। 7.5, 6.5, 6 আর 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 32 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন হচ্ছে 3.75 কেজি কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে শুধু খালি বাক্সের ওজন দেওয়া আছে আর চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে। তাহলে চা ভর্তি বাক্স থেকে বাক্সটা বাদ দিয়ে দিলেই চায়ের ওজন পাবো। তা সেটা কত? তো চায়ের ওজনটা আগে আমি বের করে নিচ্ছি। তাহলে চায়ের ওজন সমান কত? 52 কিগ্রা 350 গ্রাম। সেটা থেকে কত বিয়োগ দেবো? 3.75 কিগ্রা, এটা বিয়োগ দেব। তাহলে 52 কেজি 350 গ্রাম মানে কত কেজি? 52.350 কেজি, আর এটা 3.75 কেজি। তাহলে এবার বিয়োগ করা নিশ্চয়ই খুব সোজা। এটার সঙ্গে এটা বিয়োগ করা নিশ্চয়ই খুব সোজা। 0 0 10 12 13, 6 দিতে হাতে 1 8 4, তাহলে 48.6 কিগ্রা। তাহলে এটা হচ্ছে আমার চায়ের ওজন। এবার চা বাক্সের আয়তন কত? সোজা আমরা যতটা আয়তন ততটাই চা ধরবে। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থেকে আমরা আগে চায়ের আয়তনটা হিসেব করে নিই। তাহলে চায়ের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা, এইগুলো সব কিছুই দেওয়া আছে হচ্ছে ডেসিমিটারে, ঠিক আছে, ঘন ডেসিমিটারে। তো আমি ঘন ডেসিমিটারই রাখবো এটাকে।
তাই সিম্পল গুণ করব, গুণ করলে কত হবে? 5 6 30 শূন্য, হাতে 3, 6 7 42, 43 44 45, তাহলে শুধু 45 হচ্ছে, শূন্যটা কেটে যাচ্ছে, আর 5.4, তাহলে এটাকে গুণ করে নিই। 4 5 20, 0 হাতে 2, 4 4 16, 17 18, 4 5 20, 0 হাতে 2, 4 4 16, 17 18, 5 5 25 5 হাতে 2, 4 5 20 21 22, তাহলে হচ্ছে কত? 0 8 5 8 9 10 11 12 13, 13 3 হাতে 1, আর এইটা দশমিকের পরে একটা সংখ্যা, তাই শূন্যটা থাকছে না, তাহলে 233 ঘন ডেসিমিটার। আচ্ছা, এখানে একটুখানি অঙ্কটা ভুল হয়েছিল, এখানে গুণ করতে গিয়ে আমি এখানে 1 বসাইনি, ফলে এটা উত্তরটা ভুল এসেছিল। তো এটা হবে 243 ঘন ডেসিমিটার। 243 ঘন ডেসিমিটার 4 ওজন এত কিগ্রা, 1 ঘন ডেসিমিটার 4 ওজন কত? তাহলে এটা হচ্ছে, কাটাকাটি করব আমরা এবার একটু। কাটাকাটি করলে কত হচ্ছে? 286কে এটাকে 243 86, 43 দুগুণে 86 হয়, 200 200 400, সরাসরি তার মানে এটা দিয়ে কাটাকাটি যাচ্ছে। 243 দুগুণে 486, 2 আর 5, 5 দুগুণে 10, তাহলে 1/5। 1/5 মানে কত? 1/5 মানে ভাগ করে দরকার হয় যদি দেখে নিতে পারো, 0.0, 5 দুগুণে 10, 0.2, অর্থাৎ 0.2 কিগ্রা। 0.2 কিগ্রা মানে হচ্ছে হেক্টোডেকাগ্রাম, তাহলে হেক্টোডেকাগ্রাম, তাহলে 200 গ্রাম। তাহলে চায়ের, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের আয়তন কত, ওজন কত? 200 গ্রাম। তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার।